দর্শক মন্ডলী, আপনাদেরকে একটা বাস্তব ঘটনা তুলে ধরবো। এক মুরব্বী এ যাবৎ ৪ খান বিয়ে করছে, আর খান বিয়ে করার জন্য আবেদন করেছে। তার জন্য পাত্রী দেখা হচ্ছে এবং তার সাথে কিছুদিনের ভিতরে সাক্ষাৎ করাবো। আসল কথা হলো যে মানুষ বুড়া হতে পারে, কিন্তু তার মন তো বুড়া হয় না। তাই সে আগের যৌবনের ধারায় ফিরে যাচ্ছে। আপনারা সরাসরি তার সাথে আমি সাক্ষাৎ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন দাদু? আপনার কি অবস্থা? বিয়ে করবেন আপনি? শুনলাম এর আগে শুনলাম যে আপনি ৪ খান বিয়ে করছেন। তা আপনার আগের বউটা কি হয়েছে? মুখে ছাপ হয়েছে? প্রথম যখন আপনি বিয়ে করেছিলেন যৌবন কালে, তখন কি ওই বউয়ের কি বিয়ের আগে বাচ্চা ছিল? অনেক না, আপনার বাচ্চা কাছে এখন বর্তমান কত আছে? একটা নাই। আপনি তো, আমি তো দেখতেছি আপনি প্রতিবন্ধী মতো লোক। আপনি এই বয়সে বিয়ে করবেন, আপনি তো নিজেই চলতে পারেন না। কেন করবো আপনি? তাহলে এখন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন তাহলে তো আমাদের বউ হবে। ৫ নম্বর আপনার জীবনে খেয়েছি চাকরি এই কেমন সাইজের বিয়ে বিয়ে করতে চান আপনি? যুবতী মিয়া তাতে কেমন সাইজ দিন কাটিং কেমন হলে আপনার ভালো হবে? পছন্দ করে? আপনি তো বিয়ে করেন, আপনাদের বয়স বেশি, আপনি তো এই ধরনের একটা নিয়ে আসতে হবে। আপনি যদি যুবতী নিয়ে বিয়ে করেন তাহলে তো আপনি দুদিন পর আপনি মারা গেলে পরে কিভাবে চলবে? আরে মিয়া যে আপনার কোনো সাহায্য দেখবেন, আমরা তো জমা পত্র আছে। জমিতে আছে 5 বিঘা। 16 বিঘা জমি। তাহলে আপনি এখন যে যুবতী নিয়ে আসবে, আপনার চেহারা যা তাল করে দাদু। আপনাকে আরো আপনি শর্ত দিয়ে যদি বিয়ে করতে পারেন তাহলে যুবতী নিয়ে বিয়ে করতে পারবেন। 1 বিঘা দিলে তো হবে না, বিঘাতে দিয়ে নষ্ট হবে বিঘাটা। আপনি দুদিন পরে তো তার বয়সের সাথে সাথে নির্বাহ করতে হবে। আপনি কি তাকে সম্পূর্ণ জমি আপনি লিখে দিয়ে বিয়ে করতে রাজি আছেন?